মিস্টার চৌধুরী, আপনাদের জন্য আমার রেপুটেশন খারাপ হচ্ছে। আপনার কোম্পানি তৈরি করা স্পেয়ার পার্টসের একের পর এক কমপ্লেন আসছে। আই নো মিস্টার চ্যাটার্জি, আসলে আমাদের পার্টনার ডিভিশনে একটা গোলমাল দেখা দিয়েছে, আর সেটার জন্যই। দ্যাটস ইওর প্রবলেম। তা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই আপনি কত তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নিয়েছেন। হোপ ইউ উইল ডু ইওর বেস্ট। আপনাকে কমপ্লেন করার আর একটা সুযোগ আমি দেবো না, আই সোয়ার। ওকে। কি হলো? ভাবছি আর কতদিন সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের উপর ফার্স্ট কোয়ালিটির লেভেল মেরে চালাবো। বাবা এসব জানে? ওনার ইনস্ট্রাকশনই তো এগুলো হচ্ছে। সব জ্ঞান বোধ আমার, সব জ্ঞান। রাস্কেল, এটা বড় বাজার পেয়েছো। তোমাদের জন্য রাস্তায় গাড়ি বের করা মুশকিল হয়ে পড়ছে। ইডিয়েট, এটা সল্লেক পেয়েছো? হ্যাঁ, তোমাদের জন্য সারা ধান্দা চালানো বন্ধ হয়ে যাবে। এই, মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলবেন। দোষ করেছেন, চুপ করে থাকবেন। না হলে না হলে কি কি করবে তোমরা? চাকু দিয়ে গলা পকেট দুটোই কেটে দেবো। এই চাকুটা বের কর তো। দেখেছেন, দেখুন আমার গাড়িতে ঠেলা দিয়ে ধাক্কা মেরে আবার আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। একদম মিথ্যা কথা বলবেন না। আমার ঠেলাকে আপনার গাড়ি আগে ধাক্কা মেরেছে। হুম। ঠেলা বলে কি এর কোনো প্রেস্টিজ নেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে, এখন যাও। ওনার কথা ছেড়ে দিলাম, নইলে তুলে নিয়ে যেতাম। এই চল চল। ঠেলা পরের বার হবে না এরকম, একদম ভরে দেবো, মুখ দিয়ে বেরিয়ে যাবে, দেখবে চল। সাহস দেখলেন, বলে তুলে নিয়ে যাবে। ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন। থ্যাংক ইউ ভাই। স্যার, গাড়ি স্টার্ট নিচ্ছে না। হয়ে গেল। আর্জেন্ট মিটিং, এখন ট্যাক্সির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। আচ্ছা ভাই, এখানে কোনো গাড়ির মেকানিক পাওয়া যাবে? আমি দেখছি। হ্যাঁ শুভঙ্কর, আরে আমার মনে হচ্ছে আমি সঠিক সময় পৌঁছতে পারবো না। আরে না না, যত সব নুইসেন্সের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পৌঁছাবো মনে হচ্ছে। আপনি তো মশাই জিনিয়াস, গাড়ির ডাক্তার নাকি? রোগটা জানা ছিল। কোনোদিন কোনো প্রয়োজন মনে করলে চলে আসবেন, দ্বিধা করবেন না। খুশি? কাজ হলো? পাসপোর্টটা পেয়ে গেছি, এখন ভেতরে যাওয়া। নাও মিষ্টি খাও। আজ নয় সীমা, মিষ্টি সেদিন খাবো যেদিন আমার লক্ষ্য পূরণ হবে। উফ, একটা মালের জন্য আর কতবার কমপ্লেন শুনতে হবে? না না, ওই ছোকরাটার সঙ্গে কথা বলবার কোনো দরকার নেই। আপনি ডাইরেক্ট মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলুন। হ্যাঁ, হোপলেস। আসতে পারি স্যার? আরে আসুন আসুন মিস্টার জিনিয়াস। আমাকে চিনতে পেরেছেন স্যার? ভুলে যাবো ভেবেছিলেন? আরে মশাই, সেদিন আপনার জন্যই আমি একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে পেরেছিলাম। আর না হলে আমার 1 কোটি টাকা লোকসান হয়ে যেত। কি দেখছেন? দেখছি একদল মানুষ অসৎ পথে ব্যবসা করে আকাশ ছোঁয়, আর একদল মানুষ সততাকে আঁকড়ে ধরে মাটিতে মুখ গুঁজরে পড়ে থাকে। খাঁটি কথা বলেছেন। চৌধুরী মোটরস ঠিক এই কাজটাই করছে। স্যাম্পল পাঠাচ্ছে একরকম, ডেলিভারি দিচ্ছে আর এক রকম। এই দেখুন না, এটা চৌধুরী মোটরস তৈরি, পুরোপুরি সেকেন্ড কোয়ালিটি। গাড়িতে লাগালে গাড়ি রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকবে, কিন্তু এতদিনের বিজনেস রিলেশন ভাঙতেও তো পারি না। মচকাতে তো পারেন। কোন ছোটখাটো কোম্পানিকে একটা সুযোগ দিয়ে দেখুন না। কাকে দেব বলুন তো?
সবই তো শশাঙ্ক চৌধুরী মোটরস এর কার্বন কপি। আমাকে দেবেন? পারবেন? এই জন্যই আমি আপনার কাছে এসেছি স্যার। এটুকু বলতে পারি, আমার তৈরি জিনিসে কোনো ভেজাল থাকবে না, থাকবে শুধু স্নেহ, মমতা আর ভালোবাসা। এইটাই আমি চাই। আমি প্রথমে আপনাকে একটা 1 লাখ টাকার অর্ডার দিয়ে দেখব। না স্যার, আমি এর থেকে কিছু কম টাকার অর্ডার চাই, 56,620 টাকার। স্ট্রেঞ্জ, আমি আপনাকে 1 লাখ টাকার অর্ডার দিতে চাইছি আর আপনি চাইছেন 56,620 টাকার অর্ডার নিতে। এরকম একটা অদ্ভুত অ্যামাউন্টের অর্ডার চাওয়ার কারণ? ওই টাকাটা আমার কাছে অনেক স্যার। একটা দামি জিনিস বিক্রি করে ওই টাকাটা পেয়েছি, তাই শুরুটা ওই টাকা দিয়ে করতে চাই। ওকে ওকে। হ্যাঁ শুভঙ্কর, চৌধুরী মোটরস থেকে 56,620 টাকার অর্ডার কেটে অন্য একটা কোম্পানিকে দিতে হবে। আপনার কোম্পানির নাম? স্বপ্ন মোটরস। স্বপ্ন মোটরস। আর এদের নামে একটা অ্যাডভান্স চেক ইস্যু করে দাও। ওকে, আপনাকে আমি লড়াইয়ের ময়দানে নামিয়ে দিলাম। এবার স্বপ্ন পূরণের দায় আপনার। ধন্যবাদ স্যার। ওকে। চ্যাটার্জি ডিস্ট্রিবিউটর আমাদের একটা অর্ডার ক্যান্সেল করেছে। জানি স্যার, 56,620 টাকার। অ্যামাউন্টটা যাই হোক না কেন, এটা চৌধুরী মোটরসের কাছে অত্যন্ত অসম্মানের ব্যাপার। এই প্রথম আমাদের অর্ডার ক্যান্সেল হলো, আর এটা আমি সহজভাবে মেনে নিতে পারছি না। স্যার, এই ডিভিশনটা মিস্টার দিব্যেন্দু রায় নিজে দেখছেন। আপনি যদি ওনার সাথে একবার কথা বলতেন স্যার। তুমি কোম্পানি ম্যানেজার, দীর্ঘদিন ধরে কোম্পানি ভালো মন্দের সঙ্গে তুমি জড়িয়ে আছো। তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না দত্ত। হাই বাবা। কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, শপিং এ। দেবেন্দু, হ্যাঁ? চ্যাটার্জি ডিস্ট্রিবিউটর আমাদের একটা অর্ডার ক্যান্সেল করেছে। একটা ছোট্ট অর্ডার। মিস্টার চ্যাটার্জিকে হয়তো কোনো ছোটখাটো কোম্পানি ধরেছিল। মিস্টার চ্যাটার্জি সিম্প্যাথি দেখিয়েছে। এই সিম্প্যাথিটা এতদিন আমরা দেখিয়ে এসেছি। ছোটখাটো কোম্পানিকে অর্ডার আমরা দিয়ে এসেছি, চ্যাটার্জি ডিস্ট্রিবিউটার্স ডিরেক্ট কখনো দেখায়নি। দিব্যেন্দু, বিজনেসের কোনো কিছুকেই সহজভাবে নেবে না, তাহলে তুমি ভুল করবে, আর সেই ভুলের মাসুল তোমাকে সারা জীবন গুনতে হবে। বাবা প্লিজ, টুডে সানডে, নো বিজনেস টক। আসছে, চলো। আরে আমি তো জাস্ট ওকে টেস্ট করবার জন্য একটা ছোট্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু আপনারা যে বলছেন এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে এত বড় একটা বাল্ক অ্যামাউন্টের অর্ডার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আনলেস আই টক টু মিস্টার শিবনাথ রায়। ওকে ওকে ওকে। এতদিনে চৌধুরী মোটরসের একটা সত্যিকারের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া গেল। কনগ্রাচুলেশন মিস্টার রায়, আপনার তৈরি প্রোডাক্ট বাজারে হই হই ফেলে দিয়েছে। সকাল থেকে অন্তত 100টা ফোন রিসিভ করেছি, সবাই অর্ডার দিচ্ছে। কি দেখছেন স্যার? দেখছি এই হাতে কত স্নেহ ভালোবাসা থাকলে তবে একটা ছোট্ট স্বপ্নকে বড় করে তোলা যায়। স্বপ্ন যেটা ছিল সেটা হারিয়ে গেছে স্যার, এখন যেটা আছে সেটা লক্ষ্য। কিন্তু লক্ষ্য পূরণের জন্য 56,620-তে আটকে থাকলে চলবে না, আরো বড় অর্ডার নিতে হবে। আমি আপনার জন্য কন্ট্রাক্ট তৈরি করে রেখেছি 56,06,200 টাকা। এই নিন, সই করুন। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম দিব্যেন্দু। নো হোয়াট, 56,620 টাকার পর এখন 56,06,200 টাকা।
এটা চ্যাটার্জি ডিস্ট্রিবিউটরের সিম্পাথি দেখানো নয়, এটা চৌধুরী মোটরসকে রিজেক্ট করা। দত্ত, ইয়েস স্যার। দত্ত, অর্ডারটা কারা পেয়েছে? স্বপ্ন মোটরস। স্বপ্ন মোটরস। স্বপ্ন কোনদিন নাম শুনি তো। মালিককে? কুলি নাম্বার 440, শিবনাথ রায়, মিস্টার দিব্যেন্দু রায়ের দাদা। এই জন্যই তুমি চুপ করে আছো? দাদার প্রতি ভালোবাসা? বাবা। থামো। তুমি ভুলে যেও না, চুক্তি সই করে তুমি এমডি চেয়ারে বসেছো। তোমার জীবনে তোমার দাদা, তোমার অতীত এসব কিচ্ছু থাকবে না। আর চুক্তি ভঙ্গ হলে সেটা হবে প্রতারণা। ডু ইউ ফলো মি? যে করে হোক স্বপ্ন মোটরসের টেন্ডারের কোটেশন তোমাকে জানতেই হবে। আমি? হ্যাঁ, তুমি। এতদিন আমি আমার সমস্ত ক্ষতি মেনে নিয়েছি, কিন্তু আর নেব না। মনে রেখো, কাল টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। নমস্কার। নমস্কার। আপনি তো মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, বলুন। সিঙ্গাপুরের টেন্ডার কোটেশনটা আমার চাই। এটা বিজনেস প্রাইভেসি, আপনাকে বলবো কেন? বললে আপনারই লাভ হবে। এবার বলুন। হ্যাঁ, 75,05,000 only. থ্যাংক ইউ। Thank you everybody. Now I am calling the quotations of tender. Vedant, 85 lakhs. Supreme Motors, 83 lakhs. Radials, 80 lakhs. Chaudhuri Motors, 75 lakhs. Swapna Motors, 74 lakhs 5,000. Sir? Congratulations, Mr. Rai. Best of luck. শশাঙ্ক চৌধুরী, বলেছিলাম না গুলি হলেও নম্বরটা একটু আলাদা। 440 হাই ভোল্টেজ, ঝটকা দিলে পটকে যায়। তুমি আমাকে বলেছিলে স্বপ্ন মোটরস 75,05,000 টাকার কোট করেছে। এটা 74,05,000 হলো কি করে? বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছিলাম। ওরা 75,05,000 টাকা কোট করেছিল, সেই মতন আমি 75 লক্ষ টাকা কোট করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ওরা আমাকে ঠকিয়েছে। স্বপ্ন মোটরস আপনাকে ঠকায়নি মিস্টার দিব্যেন্দু রায়, আপনি ঠকিয়েছেন চৌধুরী মোটরস। তুমি? যদিও অনধিকার প্রবেশকারী, তবুও আপনার উপকারেই লাগি। চৌধুরী মশাই, কাকের বাসায় কোকিল যতই ডিম পাড়ুক না কেন, সে কি কাক হয়? কোকিলই হয়। কাকার বদলে সে কুহু কুহুই করে।
এটিকে তা দিয়ে যত বড়ই করুন না কেন, মালটি তো শিবনাথে, তোর শিবের গাজনই গাইবে। কি বলতে চাও তুমি? দিব্যেন্দু রায় খেয়েছে চৌধুরী মোটরসে, আর গান গেয়েছে স্বপ্ন মোটরসে, আর তাই আপনার হাত থেকে একের পর এক অর্ডার বেরিয়ে গেছে। ইংরেজি গালাগাল দু একটা আমিও জানি, কিন্তু দিই না, বড্ড হালকা লাগে। আমার ওই শালা, শুয়োরের বাচ্চা, এগুলোই ভালো, বেশ দম আছে। চলি স্যার। বিশ্বাস করুন, ও যা বলে গেল সব মিথ্যে। স্বপ্ন মোটরসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুভ, তুমি আপনি ও নামে ডাকলেই আমায় দাঁড়িয়ে পড়তে হয়। আমার মনে হয় আপনি আমাকে ডাকছেন। তোমার নাম হচ্ছে শুভ? ছেলেবেলায় ছিল, ছেলেবেলার সাথে নামটাও হারিয়ে গেছে। চলি। আজ স্বপ্ন মোটরসের কাছে একটা গর্বের দিন। স্বপ্ন মোটরস শেয়ার মার্কেটে নথিভুক্ত হতে চলেছে, আর এর কৃতিত্ব শুধু আমার একার নয়, আপনাদের সবার। দাদা, আপনি বোধহয় কোথাও ভুল করছেন। কোথাও আমার দাদা কিংবা ভাই বলে কেউ আছে, সেটা আমার জানা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিব্য, তোমার ছোট ভাই, যে ভাইকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছ। একদিন আমি বড় হব। বড় তো আমি হয়েছি দাদা, তবে আজ কেন সবার মাঝখানে আমাকে টেনে নিচে নামাতে চাইছো? আমার কোনো ভাইটাই আছে বলে আমার মনে পড়ছে না, আর আপনাকে আমি চিনি না। হ্যাঁ, একটা কথা, আমি কাউকে নিচে নামাবার চেষ্টা করছি না, নিচে উপরে ওঠার চেষ্টা করছি। কেনা বেচার বেচারে কেউ হারবে, কেউ জিতবে, বুঝেছেন? আপনারা কেউ শুনেছেন আমার কোনো ভাইটা আছে বলে? ওনাকে কেমন চেনা চেনা লাগছে। আরে লাগবেই তো, ও হচ্ছে বাজার থেকে কেনা শশাঙ্ক চৌধুরীর হবু জামাই। ও, এতদিন পড়েছিল তো, তাই জং ধরে গেছে। এখন এই পালিশ টালিশ করে স্বপ্ন মোটরসে এসেছে নিজেকে গোছাতে। স্বপ্ন মোটরস বাতিল মাল কেনেও না আর বেচেও না। আপনি এখন আসতে পারেন, নইলে দারোয়ান ডেকে বার করে দিতে বাধ্য হব।